আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, অলরেডি আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটি অ্যাট্রাকটিভ হতে চলেছে। আর ইতিমধ্যে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, কীভাবে আপনারা আপনার নাম দিয়ে সেম এরকম ডিজাইন করবেন, এটাই আজকে আপনাদের দেখাবো। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, ভিডিওটি স্কিপ করে গেলে কিন্তু বুঝতে পারবেন না। তো আর কথা না পারে চলুন মূল ভিডিওতে চলে যায়। তার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর বন্ধুরা, ডিজাইনটি তৈরি করার জন্য যে ব্যাকগ্রাউন্ড পিকচারগুলো ব্যবহার করব সেগুলো ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর লিঙ্ক থেকে পিকচারগুলো ডাউনলোড করতে গেলে কিন্তু একটি পাসওয়ার্ড চাইবে, সেই পাসওয়ার্ডটি এই ভিডিওর মধ্যে কিছুক্ষণ পরপর পাসওয়ার্ডটি কালেক্ট করে ভিডিওটি কন্টিনিউ শেষ করে পাসওয়ার্ডটি বসিয়ে পিকচারগুলো ডাউনলোড করে নেবেন। ওয়েল, এই ডিজাইনটি তৈরি করার জন্য প্রথমে আপনাদের মোবাইল ফোনে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। তারপর বন্ধুরা পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে চলে আসবেন। দেন বন্ধুরা পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে আসার পর এখান থেকে এক টেক্সট দেখতে পারবেন, এই টেক্সটটা ডিলিট করে দেবেন। তারপর বন্ধুরা উপরে ডান কর্নার থেকে থিয়েটার আইকনে ক্লিক করে দেবেন। তারপর ইমেজ সাইজে ক্লিক করে কাস্টমে ক্লিক করে ইউটিউব থাম্বনেল দিয়ে এখান থেকে ওকে থেকে দিয়ে দিবেন। তারপর উপরে বাম কর্নার থেকে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তারপর ফ্রম গ্যালারি দেন বন্ধুরা এই ব্যাকগ্রাউন্ড পিকচারটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে 16:9 এডিটিউটা সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করে দেবেন। দেন বন্ধুরা এই ব্যাকগ্রাউন্ডটাকে টেনে বড় করে দিবেন, ফুল স্ক্রিন করে দিবেন। তারপর উপরে ডান কর্নার থেকে লেয়ার আইকনে ক্লিক করে এই ব্যাকগ্রাউন্ড পিকচারটা লক করে দেবেন যাতে লড়াচড়া না করে। তারপর দ্বিতীয়ত আবার প্লাস আইকনে ক্লিক করে আবার ফ্রম গ্যালারিতে চলে আসবেন। দেন বন্ধুরা গ্যালারি থেকে এই পিকচারটা সিলেক্ট করে দেবেন। দেন এখান থেকে আবার 16:9 এডিটিউটা সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপর আবার এই পিকচারটা টেনে বড় করে দিবেন, ফুল স্ক্রিন করে দিবেন। দেন এখান থেকে আবার লেয়ারে ক্লিক করে লক করে দিবেন। আবার বন্ধুরা প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে আসবেন। দেন বন্ধুরা এই পিকচারটা সিলেক্ট করে দিবেন। তারপর বন্ধুরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। দেন বন্ধুরা এই পিকচারটা আপনাদের ইচ্ছা অনুযায়ী বসিয়ে নেবেন, যতটুকু বড় করতে চাচ্ছেন আপনাদের নামটা। তো বন্ধুরা এই পিকচারটা বসানো হয়ে গেলে এখান থেকে মধ্যে যে একটা আইকন দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে দেবেন। দেন বন্ধুরা এখান থেকে ইরেজ কালারে ক্লিক করে এখান থেকে ইনেবল করে দিবেন। তারপর এখান থেকে আবার টিক মার্কে ক্লিক করবেন। দেন বন্ধুরা টেক্সটে ক্লিক করে দিবেন। টেক্সটে ক্লিক করে আপনাদের নামটা লিখে দিবেন। তো আমি আমার নামটা লিখে দিচ্ছি, যে নামটা আর্ট করব। বন্ধুরা আপনাদের নামটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা নামটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে ফন্টে চলে আসবেন। দেন বন্ধুরা আপনাদের পছন্দের একটা ফন্ট দিয়ে দিবেন। তো আমি এখান থেকে ইমাম পুশালি এই ফন্টটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। দেন বন্ধুরা আপনাদের নামটা যতটুকু বড় করতে চাচ্ছেন আপনাদের লেখাটা এতটুকু বড় করে দিবেন। তো আমি লেখাটা বড় করে দিচ্ছি। তো বন্ধুরা এখানে সাইজ অনুযায়ী বসিয়ে দিবেন যতটুকু বড় করতে চাচ্ছেন আপনারা। তারপর বন্ধুরা এখান থেকে স্ট্রোক কালারে চলে যাবেন। বন্ধুরা এখান থেকে স্ট্রোক কালারে গিয়ে এখান থেকে এটা ইনেবল করে দেবেন। তারপর বন্ধুরা এখান থেকে অবশ্যই এই নিচের বারটা 7 অথবা 8 করে দেবেন। তারপর এখান থেকে আবার টিক মার্কে ক্লিক করে দেবেন। আর বন্ধুরা এখানে আপনাদের নামটা কিন্তু ভালোভাবে বসিয়ে দেবেন। দেন বন্ধুরা এখান থেকে বামে সোয়াইপ করে টেক্সট টুতে চলে যাবেন। বন্ধুরা টেক্সট টুতে আসার পর এখান থেকে গ্যালারিতে চলে যাবেন। তারপর বন্ধুরা এই ব্যাকগ্রাউন্ড পিকচারটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে আবার টিক মার্কে ক্লিক করে দেবেন। দেন বন্ধুরা এখান থেকে এটা ইনেবল করে দেবেন। তারপর নিচের বারটা সম্পূর্ণ করে দিবেন। তারপর এখান থেকে আবার টিক মার্কে ক্লিক করে দেবেন। দেন বন্ধুরা ওকে। তো বন্ধুরা এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটা, এর জন্য উপরে লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। তারপর উপরে যে 3টা লেয়ার দেখতে পাচ্ছেন, নাম এবং 2টা পিকচার, এই 3টাকে একসাথে করতে হবে। তো এর জন্য নিচে যে একটা আইকন দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা এই 3টা সিলেক্ট করে দেবেন। বন্ধুরা এই 3টা একসাথে মার্জ করে নেবেন। তো এর জন্য এই আইকনে ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। দেন বন্ধুরা এখান থেকে আবার লেয়ারে চলে আসবেন। এরপর বন্ধুরা যে কাজটি না করলেই নয়, তো এর জন্য যে মধ্যে যে মেনুটা দেখতে পাচ্ছেন এই মেনুতে ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা এখান থেকে ইরেজ কালার এটার উপর ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা এখান থেকে এটা ইনেবল করে দেবেন। দেন বন্ধুরা এখান থেকে কলম আইকনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে এটাকে ধরে কালোর মধ্যে নিয়ে বসিয়ে দিবেন। বন্ধুরা এটাকে ধরে কালোর মধ্যে বসিয়ে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা এখান থেকে এটা নিচে যে বারটা দেখতে পাচ্ছেন এটা 0 করে দেবেন। তারপর এখান থেকে এটা টিক মার্কে আবার ক্লিক করে দেবেন। দেন বন্ধুরা এখান থেকে পরে স্ট্রোক কালারে চলে আসবেন। স্ট্রোক কালারে এসে এখান থেকে এটা ইনেবল করে দেবেন।
তারপর বন্ধুরা এখান থেকে আবার এই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে কালো দিয়ে দিবেন। তো বন্ধুরা এখান থেকে 3 অথবা 4 দিয়ে দিতে পারেন, আমি 3 দিয়ে দিলাম। তারপর এখান থেকে আবার টিক মার্কে ক্লিক করে তারপর বন্ধুরা একটু বামে সোয়াইপ করে শ্যাডোতে চলে আসবেন। দেন বন্ধুরা এখান থেকে শ্যাডোটা ইনেবল করে নেবেন। তারপর বন্ধুরা এটা এখান থেকে কালো সিলেক্ট করে দিবেন। তারপর বন্ধুরা নিচের ব্লার রেডিউসটা এখান থেকে 0 করে দিবেন। তারপর বন্ধুরা এখান থেকে অফসেটটা এখান থেকে 0ই থাকবে। তারপর এখান থেকে অফসেট ওয়াইটা এখান থেকে 3 অথবা 4 করে দেবেন। দেন বন্ধুরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা আরও একটি ইম্পর্টেন্ট কাজ, যেটা না করলে পিকচারটির মানে ডিজাইনটির আকর্ষণীয় লুক হয়ে আসবে না। তো এর জন্য ইমবসে ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা এখান থেকে ইনেবল করে দেবেন। দেন বন্ধুরা নিচে চলে আসবেন। নিচে আসার পর এখান থেকে উপরে যে ইন্টেন্সিটিটা দেখতে পাচ্ছেন, এটা এখান থেকে 20 করে দিবেন, মানে 20 করে দিবেন। তারপর বন্ধুরা নিচে যে এমব্লেন্ট লাইটটা দেখতে পাচ্ছেন, এটা এখান থেকে 100 করে দিবেন, মানে ফুল করে দিবেন। তারপর নিচেরটা এখান থেকে 0 করে দিবেন, 3 নাম্বারটা। তারপর বন্ধুরা নিচেরটা ভ্যালটা এখান থেকে 50 করে দিতে পারেন, তো এটা এখান থেকে 50 করে দিবেন। তারপর বন্ধুরা এখান থেকে এবার টিক মার্কে ক্লিক করে দিবেন। দেন বন্ধুরা আপনাদের পিকচারের কাজ কিন্তু মোটামুটি প্রায় শেষ। তো তারপর আবার আরেকটু আকর্ষণীয় করার জন্য এখান থেকে কালার ফিল্টারে চলে আসবেন। দেন বন্ধুরা এখান থেকে প্রথমে হিউটাকে একটু কমিয়ে নেবেন। তারপর বন্ধুরা এখান থেকে স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিবেন, যতটুকু দিলে আপনাদের সুন্দর হয়। তারপর এখান থেকে ব্রাইটনেসটা একটু কমিয়ে দিবেন। তারপর বন্ধুরা এখান থেকে কন্ট্রাস্টটা এখান থেকে একটু বাড়িয়ে দিবেন। দেন বন্ধুরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা মোটামুটি কিন্তু হয়ে গেছে। তো এবার পিকচারটি সেভ করার জন্য উপরে যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করে দেবেন। দেন বন্ধুরা এখান থেকে সেভ ইমেজ, এটার উপর ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে কাস্টমে ক্লিক করে আলট্রা দিয়ে দেবেন। তারপর বন্ধুরা এখান থেকে সেভ টু গ্যালারি, দেন বন্ধুরা এখান থেকে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি সম্পূর্ণ প্রসেসটি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং পরবর্তী এরকম আরও অ্যাট্রাকটিভ ডিজাইন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।